ফ্রাইডে স্পেশালে কি করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের ব্লগে কি করলাম তা নিয়ে। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে নামাজটা আদায় করে নিচ্ছিলাম। আজকে হলো আমরা সামনের বাসার আন্টিদেরকে ইফতার দিব, তো সেই জন্য একটু আর্লি সব কিছুই প্রিপারেশন করছিলাম। তো সবার আগে নামাজটা কমপ্লিট করলাম। তো নামাজ শেষ করে চলে গেলাম রান্নাঘরে অলরেডি হলো চনা, ডিম আর আলু সিদ্ধ বসাই দিলাম, অলরেডি হয়ে যাচ্ছিল। তার মধ্যে আমি একটা বড় বাঁধাকপি নিয়েছি, এটা হলো কাট করব। কি সুন্দর করে এই যে যেখানে আমি কাট করে নিয়েছি সবগুলো কুচি কুচি করে ভাজার জন্য রাখছি। এটা মূলত হলো আমি বাঁধাকপি পাকোড়া করব, সেই জন্য এদিকে আমি হলো পেঁয়াজ, আলু আর কাঁচামরিচ এগুলি সুন্দর করে মশলা দিয়ে আমি চনাটা ভেজে নিচ্ছি, কারণ আর্লি চনাটা করে নিব। আগে চিন্তা করছি চনাটা বেশি, তো অলরেডি চনাটা আমার বলতে গেলে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো লাস্ট ফিনিশিং দিয়ে আমি এখন নামিয়ে রাখবো। তার মধ্যে বাঁধাকপি তো আমি কুচু কুচু করে ফেলছি। তারপর হলে এখানে হলো মশলা দিয়ে লবণ দিয়ে সবগুলো মিলে একটু মাখাচ্ছিলাম। মাখানোর পর কিছুক্ষণ পরে হলো আমি আটা দিব। তো ভালো করে আটা মাখাই, তারপর একটু পানি দিয়ে ভালো করে যাতে সুন্দরভাবে মানে এটা গোল গোল হয় সেটার জন্য এমন করছিলাম। এর মধ্যে চুলার মধ্যে তেল অলরেডি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই যে আমি ছয়টা করে ভাজছিলাম, তো তেলটা গরম ছিল যার কারণে সুন্দর ভাজা ভাজা হচ্ছিল। তো আমি একবার লাল লাল হয়ে আসলে তারপর নামিয়ে রাখবো। দেখেন আমার অলরেডি 5টা নামানো শেষ, এরপরে আমার এতটুকু কাই রয়েছে। তো এই যে দেখেন আমার 6-7টা অলরেডি ভাজাও শেষ, এখন আবার দিচ্ছিলাম। তো দফায় 2-3বার করে শেষ করে ফেলতে চাচ্ছিলাম বাঁধাকপি পাকোড়াটা। তার মধ্যে হলো আমি এরপরে হলো আলুটা ভালো করে করে নিয়েছিলাম, মানে আমার ছোটো বোন করে দিয়েছিল। আর আমি এখানে হলো আলু ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর একটা ডিম নিলাম, ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিলাম। তো ফেটিয়ে এটা হলো রেখে দেবো। এখানে হলো আমি এবার ডিম চপ করব, আর হলো এমনি আলুর চপ করব। ডিম চপ আলুর চপ সামনে বাসার আন্টিদেরকে দেওয়ার জন্য, তো এটাই চেষ্টা করছিলাম। তো আমি এটাতে এখানে সব মানে ফিনিশিং করা শেষ। এরপর আমি হলাম যা করছি ডিম ভিতরে দিয়ে এটা সুন্দর করে মেখে তো ডিমের মধ্যে দিয়ে রাখছিলাম। তারপর হলো আমি হলাম ব্রেড কাম রেডি করলাম, তো ওইটার মধ্যে দিব। এর মাঝে হলো আমি উজু করে এসে নামাজটা আদায় করে নিলাম। নামাজ শেষ করে তারপরে চলে যাবো এগুলি ভাজতে ভেজে সব কিছু রেডি করে তারপর হলো আন্টির বাসায় দিয়ে আসবো। তো আমার নামাজটা কমপ্লিট, তারপরে চলে গেছি রান্নাঘরে আবার। তো ফ্রেশ হয়ে রান্নাঘরে যাওয়ার পর ডিম চপটা আমি আধা করে রেখেছিলাম। তো এখানে হলো বিস্কিটের গুঁড়াতে আমি হলাম সব কিছু সুন্দর করে মেখে নিয়ে এখন ভাজা শুরু করে দিলাম। আন্টিদের জন্য যেগুলো আগে ভাজবো এগুলো আর্লি করে নিলাম। তো এই যে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম, তো আন্টিকে দিয়ে আসবো এগুলি। তো আন্টিকে দেওয়া শেষ করে এরপর হলাম আমাদের বাসায় 4 জন আছি, তো 4 জনের জন্য 4টা ডিম চপ আবার ভেজে নিলাম। তো সুন্দর করে ভেজে আমি আবার ডেকোরেশন করলাম একটা প্লেটের মধ্যে দিয়ে। তা বলতে গেলে আমার অলমোস্ট সব রেডি। এখন হলো আমরা চনা বুটে হলো যা দিই ওগুলিতে সব কিছু দিব। আমরা হলাম চনা বুটে হলো পেঁয়াজু বেগুনিটা স্কিপ করি, কারণ বেগুনি চুলকায় শরীর, সেজন্য আমি বেগুনিটা আমরা খাই না তেমন একটা। তো এখানে হলো জিলাপি দিব, একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা সবসময় আব্বুর থাকে। এখন তো আব্বু বলতে গেলে অসুস্থ হয়ে গেছে, নাহলে সবসময় আমাদের বাসায় আমার আব্বু সুন্দর করে মাখিয়ে নেয়। তো এখন আর কি করার, মেয়ে হয়েছি তো আমরাই মাখাচ্ছিলাম। তো আমি এখানে পেঁয়াজু দিচ্ছিলাম। অনেকে পেঁয়াজুটা জিলাপি স্কিপ করে, সরি পেঁয়াজু বলছি, পেঁয়াজু জিলাপি আমরা সব কিছু দিয়ে খাই। তারপর দেখেন মানে ইফতারের আগ মুহূর্ত ওয়েদারটা কি সুন্দর ছিল, বৃষ্টি পড়তেছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা ইফতারের সামনে বসে গেলাম সবাই একসাথে, আমরা ফ্লোরে বসে ইফতার করি। আমাদের কাছে ভালো লাগে সবাই মিলে একসাথে, এই রোজার মাসটাই বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে ইফতার করা। তো আল্লাহর রহমতে ইফতার করার ডান। তো আমি একটা করে পাকোড়া খাই দেখতেছিলাম, সব কিছু খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আমার ইফতার অলওয়েজ আমার কাছে ভালোই লাগে, একটু লবণটা বেশি লাগতেছিল। যাই হোক, ইফতার শেষ করে তারপরে চলে যাচ্ছি নামাজ আদায় করার জন্য। তো এখানে হলো এরপরে মিহিদানা একটু খেলাম, খাই তারপর ফ্রেশ হয়ে এবারে গেলাম নামাজ আদায় করতে। তো নামাজ শেষ করে তারপরে আর কি করব, চুপচাপ শুই থাকবো। এখন লম্বা হয়ে শুয়ে থাকতে থাকতে ফোন স্ক্রল করব। এরপরে যে শুয়ে থাকার পর আর কোনো কাজ নেই, আরামসে এবার মোবাইল টিপতেছিলাম আর ফেসবুক ঘাঁটতেছিলাম, ইচ্ছা মতন দেখতেছিলাম, রিলস দেখতেছিলাম, পুরো হোম পেজ দেখতেছিলাম। এগুলো চেক করতে করতে এর মাঝে হলো চা চলে আসছে। তো চা খাবো। আজকে ফ্রাইডে স্পেশালটা এমন ছিল, বন্ধের দিনে আমি এভাবে দিন কাটাই, কিভাবে দিন কাটাই তা তো আপনাদের সাথে শেয়ার করলাম। চা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।